এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু স্যাটারডে না, আজকে ফ্রাইডে। তো আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। আমি জেনারেলি স্যাটারডে সানডেই ব্লগ করি, বিকজ কী আর দেখাবো তোমাদের, সেই তো কাজ করি অফিসের, আর না হলে অফিসে যাই তখন তো ভিডিও করতে পারবো না। বাট আজকে ভিডিও করার কারণটা কি দাঁড়াও, বুঝতেই পারছো মোটামুটি চারদিকে অন্ধকার। তো পাওয়ার কাট হয়ে গেছে, আজকে বিভৎস বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আর ঝড় হয়েছে। কিন্তু আমাদের এখানে একটা ফেসিলিটি হচ্ছে, দুটো বেডরুমে, মানে এই বেডরুমটাতে আর এই বেডরুমটা, দুটো বেডরুমে একটা করে লাইট, একটা করে ফ্যান চলে। আর এটা ডাইনিং, এখানে একটা লাইট জ্বলে, জাস্ট এখানে ফ্যান চলে না। এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 7:15। ল্যাপটপের চার্জ অলরেডি হাফ হয়ে গেছে। আমি জানি না কতক্ষণ কাজ করতে পারবো। সৌরভ এখানে কাজ করছে, ওইখানে আমার ল্যাপটপটা রাখা আছে, হাফ হয়ে গেছে চার্জ অলরেডি। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ 10 মিনিটে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে ব্লিঙ্ক করছে? ও হ্যাঁ, আমার হাফ হয়ে গেছে, ওরটা ব্লিঙ্ক করছে, আমারটা হাফ হয়ে গেছে। ওয়েদারটা অসাধারণ। আর এই যে ঠাকুরকে সন্ধে পুজো দিয়েছে সৌরভ, মোমবাতির আলোতেই ঠাকুর বসে আছে আজকে। আর ওয়েদারটা অসাধারণ, আমি এখান থেকে দেখাতে পারবো না, কারণ এখান থেকে সেরকম কিছু দেখা যায় না, অন্ধকারও আছে বাইরে, এখনও বৃষ্টি হচ্ছে, আকাশটা এখনও লাল মেঘ হয়ে আছে। সব থেকে বাজে জিনিস হচ্ছে কিচেনে লাইট নেই। তো আজকে ঠিক করেছি মাছ ভাজা আর খিচুড়ি বানাবো, সেটাও জানি না কতটা কি হবে। মোবাইলেও চার্জ অলমোস্ট হাফ, কিন্তু পাওয়ার ব্যাঙ্কে যেটুকু চার্জ আছে চার্জ দিচ্ছি। আজকে সারাদিন প্রচুর মানে কাজকর্ম ঘরেরও ছিল, একটু লেটও হয়ে গেছে উঠতে। আজকে ঘুগনি আর রুটি বানিয়েছিলাম সকালবেলা দুজনে মিলে, তো সেই জন্য আজকে স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর অফিসের কাজ এসে গেছিলো 2টো থেকে লগইন, এবার যাবো করে যাওয়া হচ্ছিল না। তারপরে আলটিমেটলি আমি যখন গেলাম তখন লাইট অফ হয়ে গেছে, বাট ঠিক আছে, তাও স্নান টান করে শ্যাম্পু করার ছিল, অ্যাকচুয়ালি করে নিলাম। আর ওয়েদারটা এত ভালো না, শ্যাম্পু ট্যাম্পু করে ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু গরম লাগছে একটু, কারণ এখনও আকাশে একটু গুমোট মেঘ, আবার মেঘ করছে, মানে বেশ হাওয়া দিচ্ছিলো বাট আবার মেঘ করছে। তো এখন একটু কাজকর্ম করে নিই, যতক্ষণ চার্জটা আছে ততক্ষণ যেটুকু কাজ আছে একটু সেরে নিই। আর দুদিন ধরে এত গরম পড়েছিল এখানে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার একটুখানি অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, আর প্রচুর গরম পড়লে হিট থেকে আমার মুখে পিম্পল বেরোতে থাকে অনেক অনেক মাস পরে। আজকে এই সব পিম্পলগুলো দুদিন ধরে বেরিয়েছে, আমার ব্যথা পুরো, প্রচুর গরম পড়েছিল, মানে একদম গুমোট গরম। তখনই মনে হচ্ছিলো একটু বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু হচ্ছিল না। আজকে পুরো তুফান মাছিয়ে দিয়েছে একদম। ভালো তো লাগছে, কিন্তু লাইটটা এসে যাক, কারণ লাইট না মানে ইলেকট্রিসিটিটা এখন আমরা এতটা হ্যাবিচুয়েটেড, ওটা না থাকলে সব অচল। তো ব্যাস পাওয়ারটা চলে আসুক, বাকি ভাল লাগছে ওয়েদারটা। তো রাত্রিবেলা যদি ছাদে যাই হাঁটতে তখন আবার ভিডিও করবো, এখন একটুখানি কাজ করে নিই। এখনও পর্যন্ত লাইট তো আসেনি, কিন্তু আমি অন্ধকারই খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই যে আমার খিচুড়ি হচ্ছে, বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমার গাছগুলো আজকে জল পেয়ে কীরকম সুন্দর, আরও মানে মানে কি বলবো, যেন হাসছে গাছগুলো, এরকম মনে হচ্ছে, আনন্দ পেয়েছে ওরা। যদিও আমার এই ব্যালকনিটাতে না এই এই বড় যে বুর্জ খালিফা হয়ে গেছে, তারপর থেকে এখানে খুব একটা যে জল বা রোদ আসে তা নয়, বাট তবুও কিছুটা আসে। আর আজকে বেশ জোরেই বৃষ্টি হয়েছে। আমি এখন ফ্ল্যাশ জেলে ভিডিওটা করছি তোমাদের দেখাবো বলে, কিন্তু যেরকমটা তোমাদের বললাম, এই ঘরটায় লাইট জ্বলছে, আর এই ঘরটা একটা ফ্যানও চলছে। আমার ব্যাটারি চার্জ ডাউন হয়ে গেছে, বন্ধ। সৌরভের ব্যাটারিতে একটু চার্জ দিয়েছিল, মাঝখানে একটুখানি এসছিল লাইট, মানে পাওয়ার একটুখানি এসছিল মাঝখানে, তখন সৌরভ চার্জ দিয়েছিল, বাট আবার চলে গেছে, জানি না কতক্ষণ থাকবে ওর ব্যাটারি। বাট আমার ল্যাপটপ গেছে, গন। কেমন লাগছে কাজ করতে? কেমন লাগছে? একদম ভালো লাগছে এই ওয়েদারে স্পেসিফিক্যালি। বন্ধ করে দে, যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ আমি কাজ করব। जब तक है जा। হ্যাঁ, जब तक है बैटरी का जान तब तक हम करेंगे काम। তবে একটু ছাদে যাবো। হ্যাঁ বৃষ্টির মধ্যে বৃষ্টি, রেইনকোট পরে যেতে হবে। ছাতা নিয়ে যাবো, ছাতা নেই ছাদে? হাঁটবো। ঠিক আছে। ছাতাগুলো কি করার জন্য? খুঁজে বার করব। না বলছি ছাতাগুলো তাহলে কবে ইউজ হবে? হ্যাঁ, যদি আমরা একটু ছাদেই না গেলাম, হাঁটতেই না গেলাম ছাতা নিয়ে, তাহলে আর কবে ইউজ হবে? এমনি শখের হাঁটার জন্য ছাতা ইউজ করা হবে, এমার্জেন্সি পারপাসে ছাতা এটা আমার কাছে এমার্জেন্সি। চলে যাবে। আগে ছাতাগুলো খুঁজে বারবার কোথায় রেখে। আমি জানি কোথায় আছে, বাঁ হাতের খেল, আমার এরম খুলবো এরম পেয়ে যাবো। এই যে খিচুড়ি আর মাছ ভাজা রেডি। এটা আমার থালা, এটা সৌরভের থালা। সৌরভকে পেটি মাছ দিয়েছি, আমার দাগা মাছ। একদম সিম্পল, মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে জিরে ফোড়ন, একটু আদা বাটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা বানিয়েছি। একটু ঘি দিয়ে দিয়েছি ওপরে, সিম্পল আর দারুণ, মানে দারুণ লাগে আমার এই খিচুড়িটা।
এখন আপাতত লাইট এসে গেছে, এই যে লাইট ফ্যান সব এসে গেছে, আসছে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু বাইরে বৃষ্টি এখনও হচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছে এর মধ্যেখানেই খিচুড়ি খাওয়ার মজাটা মানে আলাদাই। এই যে ফ্রিজ থেকে চাটনিটাও বার করে নিয়েছি, ফ্রিজে ছিল তো একটুখানি মানে আচারের একটা টেক্সচার আসছে আস্তে আস্তে। আহা হা, এরকম আমের ঝোল দারুণ লাগে আমার, পুরো পাল্পি একটা আমের ঝোল, আমার জিভে জল এসে যাচ্ছে, কথা বলবো কি। আর খিচুড়ি, আমের চাটনি, মাছ ভাজা, একদম সিম্পল ডিনার। আমার দাগা, কারণ আমি দাগা খেতেই ভালোবাসি, আমার কাঁটা হাড় এই সব ভালো লাগে, আর সৌরভের পেটি। আর একটা জিনিস যেটা বাজে হলো সেটা হচ্ছে আমার মানে প্রচণ্ড ঘাম হয়। এবার আমি ওইটুকু লোডশেডিংয়ে ওইটুকু খিচুড়ি আর মাছ ভাজা করতে গিয়ে প্রচুর ঘামলাম। তো আমি এই যে শ্যাম্পু করলাম, পুরো আবার মাথার এই গোড়ায় ঘাম লাগছে, বিরক্ত লাগছে। যাই হোক, এটা দেখছো, এটা ক্যারাম বোর্ড, এটা আমাদের উইকেন্ডের সাথী। মনে হয় তোমরা ফ্যানের আওয়াজ পাচ্ছ, আমি এক্স্যাক্টলি ফ্যানের তলায় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, প্রচুর ঘেমে গেছি। একটু ঘামটা না শুকলে আমি খেতে পারবো না। আমরা খেতে আজকে এটা দেখবো, সেটা হচ্ছে তো খেতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চেহারা বলে একটা মুভি, অ্যামাজন প্রাইমেই, তাই তো শোনো? হ্যাঁ, অ্যামাজন প্রাইমেই আছে। যদি এখনও না দেখে থাকো তো মুভিটা দেখতে পারো। অমিতাভ বচ্চন আছে আর ইমরান হাশমি আছে। এখনও মুভিটা আধাও হয়নি, চুলটুল গুটিয়ে ফেলাম খাবো বলে। যাই হোক, এখনও মুভিটা আধাও হয়নি, সাউন্ডটা কমা, কথা বলছি তো। তো এখনও মুভিটা আধাও হয়নি, কিন্তু দারুণ লাগছে, দারুণ, মানে মনে হচ্ছে কী হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মুভিটা এখন দেখবো, আর তার সাথে এনজয় করব খিচুড়ি, গরম খিচুড়ি, তার সাথে ঠান্ডা আমের চাটনি আর মাছ ভাজা। আহা হা হা, তো খেয়ে নি। কেমন হয়েছে বল সৌরভ? দারুণ হয়েছে, ভালো হয়েছে? খিচুড়িটা কেমন বানিয়েছে সেটা বল, কম্বিনেশনটা বলতে হবে না তোকে। টেস্টও ভালো হয়েছে, কম্বিনেশনটাও টেস্টটাই বলবে, ওটাই ম্যাটার করে আমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চাইরে মুভিটাও দেখা হয়ে গেছে, আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে। এখন আমরা যাচ্ছি ছাদে হাঁটতে। কি হাওয়া আজকে, উফ, এখান থেকেই হাওয়া। কেন তুই গেট খুলতে পারিস না? আমরা এখন ছাদে এসেছি হাঁটতে। একবার শুধু ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম তোমাদের দেখাবো বলে। বিশাল সুন্দর হাওয়া দিচ্ছে, বিশাল সুন্দর। আর এই যে দূরে দেখছো, এই যে এইখানে যে স্ট্রিট লাইটটা, এইটা হচ্ছে ওই লেকটা। লাইটটা বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না, লোকের বাড়িতে আলো পড়বে, মারবে লোকে আমার। আর এই হচ্ছে সেই বুর্জ খলিফাটা, হচ্ছে পুরো শেষ করে দিল একদম আমার জানলার সব ভিউ। ঠিক আছে, একটু হেঁটে নিই আমি। কাট টু নেক্সট ডে। তো আজকে শনিবার, আজকে যাচ্ছি একটা মুভি দেখতে। আমরা উঠতেও লেট করে দিয়েছি, খাওয়া দাওয়ার খেতে সব কিছু করতে প্রচুর লেট হয়ে গেছে। তো ভাগ মিলখা ভাগ করে একদম যেতে হচ্ছে। হাতের কাছে যা জামাকাপড় পেয়েছি সেটাই পরে নিয়েছি। প্রথমে কথা ছিল গাড়িতে যাওয়ার, কিন্তু সেটা সময় নেই, তো বাইকেই যাব। সৌরভও রেডি হয়ে গেছে, তো চটপট করে বেরোই। এখন ঘড়িতে বাজে 1:40, আর শোটা শুরু হচ্ছে 2:15 থেকে। আর এখন একদম টাইমের শো শুরু করে, আর আমরা একদম শুরুটা মিস করতে চাই না, ওই জন্য ভাগ মিলকা ভাগ করে তাড়াতাড়ি করে বেরিয়েছি। মানে জাস্ট আমি আসতে চালাবো সেটা বলছি না, রেডি, হ্যাঁ ঠিক আছে, 30-এ গাড়ি চলবে, তুমি লেট করে যাও। আমি 7 মিনিটে রেডি হয়েছি, 7 মিনিটে। জীবনে প্রথমবার, চুলটা ঠিকমতো আঁচড়াইও নি, জাস্ট একটা শীতে কেটে এমনি করে নিয়েছি, শুধু সানস্ক্রিন আর লিপস্টিক। এর মধ্যে অন্ধকার থাকবে, কেউ দেখতে পাবে না। আমি নিজেকে দেখবো, নিজেকেও দেখতে রাস্তা দিয়ে তো লোকে দেখবে। হেলমেট পরে চুপ কর, সানস্ক্রিন আর লিপস্টিক লাগিয়েছি শুধু, বুঝলি। আজকে ওয়েদারটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, মেঘলা করেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু একটা অসভ্য ধরনের গরম। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। মুখে মনে হচ্ছে একটা মাঝে মাঝে না গরম, সেই এসির পেছন দিকের যে গরমটা বেরোয় না হাওয়াটা, ঠিক মনে হচ্ছে ওইটা মুখে লাগছে। কিন্তু দেখতে ওয়েদারটা এত সুন্দর লাগছে, মানে ভিডিওতে দেখে মনে হবে আহা কি সুন্দর ওয়েদার, কিন্তু অসভ্য ওয়েদার একটা।
পৌঁছে গেছি, প্রতিটা ফ্লোরে লিফটটা থামলো। তো এই যে পৌঁছে গেছি। এটা আমাদের বাড়ির কাছে এরকম দুটো হল আছে, একটা মন্ত্রা আর একটা কি বেশ নাম। তো দুটোই একদম 15 মিনিট ডিস্টেন্স বাড়ি থেকে। তো যেহেতু দুপুরবেলা কেটেছি এইটাতেই কাটলাম। একটা পোস্টার থাকলে ভালো হতো, ছবি তুলতাম। একটা পোস্টার থাকলে ভালো হতো মুভিটার, ছবি তুলতাম। ঢোক ঢোক। ঢুকে তো গেছি হলে, যেহেতু দুপুরবেলা টিকিট কেটেছি। পুরো ফাঁকা, মানে অলমোস্ট ফাঁকা। গুনে গুনে 10-12টা লোক হবে। চশমা চেঞ্জের পর্ব চলছে। আমার চশমাটাও দিস তো। না, এটা তোর তো। কি করছিস তুই? রকিং চেয়ার। এখানে হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু তখন বললাম না লোক কম এসছে। তারপরে আস্তে আস্তে প্রচুর লোক চলে এসছে, যদিও পুরো হাউসফুল না, কিন্তু প্রচুর লোক তারপরে চলে এসছে। এখন ইন্টারভেলের সময় আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, কিন্তু মানে দেখাবো বলে যে অনেক লোক এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, অন্ধকার। বাট অনেক লোক এসে গেছে। মুভিটা দেখে বেরোলাম। একবার ফুড কোর্টে গেলাম, সেরকম কোনো খাবার দাবারই পছন্দ হলো না, তো বেরিয়েই যাচ্ছি। মুভিটা অসাধারণ, দেখলাম কেসরি 2। লিফটের জন্য ওয়েট করছি এখন। কেসরি 2 মুভিটা দেখলাম, তোমরাও দেখে এসো যদি এখনও না দেখে থাকো। মুভিটা অসাধারণ। আমি জানি না এটা কেন অ্যাড এত বেরোয়নি, বাট দারুণ মুভিটা। ঠিক সময় কল আসবে। মুভি দেখে তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার সময় কিছু হালকা ফুলকা খাবো। ফুড কোর্টে সেরকম কিছুই পেলাম না, অর্ধেক দোকান বন্ধ। মেবি দুপুরবেলা বলে হয়তো আস্তে আস্তে বিকেল থেকে খুলবে। আর ওয়েদারটা যেরকম বলছিলাম খুবই সুন্দর, আর ওই অসভ্য টাইপের গরমটা একটু কমেছে, একটু হালকা হালকা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বিকেল হয়ে গেছে তো আসলে। আর দেখি কি খাবার দাবার পাই, মানে কি খাই। একটু একটা দুটো এরকম মেয়ে আছে, নট ক্যাফে, কি বলবো ওগুলোকে, ওই মঞ্চিনিস টাইপের যেরকম দোকানগুলো হয় ওরকম একটা দুটো আছে এখানে বাড়ির পথে। রেড ওভেন আছে, স্যান্ডেবলে বেকারি আছে। তো ওরকম কোনো একটা বেকারি শপেই যাব। তো কি খাই দেখা যাক, বাট কিছু একটা হালকা ফুলকা খেতে হবে, কেননা এরপরে ক্লাস আছে। তো এই ক্লাসটা করার জন্য কিছু না খেয়ে ক্লাসটা করতে পারবো না। তো একটু কিছু খাই, বাড়ি যাই, তারপরে দেখা যাক। এই যে এসে গেছি রেড ওভেন ক্যাফেতে। এখানে কিছু পাফ টাফ খাবো হয়তো, দেখা যাক। এই ক্যাফেটা রিসেন্টলি ওপেন হয়েছে, আর এটা একদম বাড়ির কাছে। এখানে প্রচুর ধরনের পেস্ট্রিজ, কেকস এগুলোর অপশানের সাথে সাথে আছে অনেক ধরনের পাফ। এছাড়াও আছে ডিফারেন্ট কাইন্ড অফ কফি, পিৎজা, শাওয়ারমা, স্যান্ডউইচেস। আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর একটা ক্যাপুচিনো। আমার বাড়ি যাওয়ার পথের এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের, আর তার কারণ হলো এই দুধারে সুন্দর গাছগুলো বসন্তকালে ফুলে ফুলে ভরে ওঠে। আর এর ভেতরে যে জঙ্গল মতো জায়গাটা দেখছো, ওখানে আমি অনেক সময় ময়ূর দেখেছি, একটা নয় 2-3টে একসাথে। আর বর্ষাকালে রাত্রির হলেই শোনা যায় এই ময়ূরের ডাক। যাচ্ছি এখন বাড়ির পথে। একটু আগে যে ক্লিপটা দেখলে ওটা আমার বাড়ির পথেই একটা জায়গা, মানে পুরো একটা রাস্তা জুড়ে এরকম রাস্তার ধারে বোগেনভেলিয়া গাছ লাগানো আছে। প্রচুর ধরনের, মানে প্রচুর রঙের ফুল ফোটে, এত ভালো লাগে। আর এই সময়টাই এই বাগান বিলাস ফুলের সময় আর কি। বাগান বিলাস বলে না বাগান বিলাসী বলে, যাই হোক, কারেক্ট ইফ আই এম রং। আর বাড়ি যাচ্ছি, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। এখন বৃষ্টি এলে মুশকিলে পড়ে যাবো, আজকে আমার বাইকে আছে। আমার বাড়ি যাওয়ার এই মানে রাস্তাটা না এত গাছপালা, ওই জন্য এই জায়গাটার ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, আর মানে ভালোও লাগে দেখতে। হোম সুইট হোম, পৌঁছে গেছি বাড়ি। আজকে আর গেলাম না, কেননা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, তারপরে একটু টায়ার্ডও লাগছিল। প্রচুর ঘরের কাজ বাকি ছিল। দাঁড়াও, ফ্যানটা অফ করি। হ্যাঁ, তো প্রচুর ঘরের কাজও বাকি ছিল, সেই জন্য আর ক্লাসে আজকে গেলাম না। মানে ওই যে কাল্ট ফিটের যে ক্লাসগুলো করি, ডান্স ক্লাস ছিল, গেলাম না। তো এখন চলছে ঝাড়পোঁছ করা। এই ঘরটা মোটামুটি গুছিয়ে দিয়েছি। বেডরুমটা, টেবিলটা আর বেড সাইডে যে একটা র্যাক থাকে ওটা সৌরভ গুছোচ্ছে। আমি টিভির ঘরটা এখন গুছোতে যাচ্ছি। ওখানে সোফাতে
মানে সোফার যে কাভারটা না ওটা এলাস্টিক মতো, তো ওটা এরকম গুজে গুজে ফিট করাতে হয়, তো খাবারের কণা ধুলোগুলো আটকে যায়, তো ওটা পুরো মানে সরিয়ে এনে ওটাকে পুরো ঝাড়লাম ভালো করে। সৌরভ তারপরে আবার কাভারটাকে ঠিক করে দেবে। আর এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। দেখো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। এটার বেডশিটটা চেঞ্জ করলাম না কারণ একদম নোংরা হয়নি। এটাতে জাস্ট ওই সকালবেলা বসে ব্রেকফাস্টটা করি, আর মানে গরমকালটা তো এখানে শুই না, গরমকাল ছাড়া মাঝে মধ্যে শুই, আর অফিসের কাজকর্ম করি অনেক সময়, তো ওই জন্য এটার বেডশিটটা চেঞ্জ করলাম না, বাট ভালো করে গুছিয়ে টুছিয়ে দিলাম। এই টেবিলটার এই যে কাভারগুলো এগুলোকে ভালো করে তুলে পুরো ঝেড়ে টেরে আবার ভালো করে সুন্দর করে পেতে সমস্ত গুছিয়ে দিলাম। এই ব্যাগটা নাচের ক্লাসের ব্যাগ, এটা এই সপ্তাহে ক্লাস নেই, তো এটা আপাতত তুলে দেবো। আর এটাতে পুরনো খবরের কাগজ থাকে, তো ওই জন্যই ব্যাগটা এখানেই রাখা থাকে। খবরের কাগজগুলোর একটু ব্যবস্থা করতে হবে। আর এই ব্যাগটা যায় হচ্ছে আয়রনের জন্য, যে জামাকাপড়গুলো আয়রনে যায় সেগুলো এটা ভরতে থাকি সারা সপ্তাহ, তারপর এটা চলে যায় আয়রনের জন্য। আর ওটাই আমার অফিসের ল্যাপটপটা চার্জ হচ্ছে, কালকে যেহেতু পাওয়ার কাট হয়ে গেছিলো, পুরো ব্যাটারি ডেড ছিল, তো চার্জ দিয়ে রাখছি। আর এই টেবিলটা এইটা সৌরভ এসে গুছোবে। আর এই যে এই যে চাদর বার করে রেখেছি এটা হচ্ছে বেডরুমে বাঁধবো। আর এই যে এখানে সৌরভ গুছোচ্ছে হচ্ছে এই টেবিলটা, গুছানো হয়ে গেছে। আচ্ছা, এই টেবিলটা সৌরভ গুছিয়ে দিয়েছে। এই টেবিলটাতে প্রচণ্ড ধুলো হয়, এই জানলাটা আমরা খুলি না, ঠিক আছে, খুললে মানে হাওয়া রোদ কিছুই আসে না, শুধু ধুলো আসে, তো এটা খুলি না, বাট তাও হয়। তো এটা ধুলো পড়ে, আর সাদা যেহেতু পুরো বোঝা যায়, সুন্দর করে সৌরভ গুছিয়ে দিয়েছে। এখন গুছোচ্ছে এই বেড সাইডের র্যাকটা, এটা আমরা চেঞ্জ করব এই মাসটা চলে গেলে, না এই মাসটায় না, জুনের পরে চেঞ্জ করব। তো একটা রিজন আছে ওটা, যাই হোক জুনের পরে এইটা চেঞ্জ করে আমরা একটা বেড সাইড টেবিল কিনবো। আর বেডটার এই বেডের এই জায়গাগুলো দেখছো এখানগুলোও মুছতে হবে, কিন্তু ওটা হচ্ছে ওই বেডশিটটা চেঞ্জ করবো, তো মুছে টুছে চেঞ্জ করবো, আগে এটা করে নিই। আর এইখানে পড়ে আছে এক স্তূপাকার জামা কাপড়, যেটা আমি পাঠ করতে হবে। আপাতত যেটা বলার জন্য আমি এসেছি, তুই একবার ও ঘরে সোফা থেকে সমস্ত কিছু করে আমি ঝাড়লাম, বড় সোফাটা ঠিক করে দে, তারপরে ছোটো সোফার জিনিসগুলো বড় সোফায় রেখে আবার ছোটো সোফাটা করবো, তখন ওটা ঠিক করে দিবি। তো একবার তুই বড় সোফাটা তো না, একটু এখন লাগবে আমাদের। এটা কথা বলার একটা ডান্ডা, মানে হাত দেখি কথা বলার থেকে ডান্ডা দেখি কথা বলতে ভালো লাগছে। এই ওট স্ট্যান্ড আপ এ দেখ ভালো লাগছে কত বড় লাঠি আমার। কি বলতো, এই যে টেবিল এই যে সোফাটা আমি সব খুলে দিয়েছি, এটা আবার তুই ঠিক কর, তারপরে আমি এই সোফাটা ছেড়ে দেবো, তারপর এটা ঠিক করবি, তো ওটা আপাতত ঠিক কর না বাবা। উফ, সুন্দর করছি আমি সব জিনিসপত্র। এই ঘরের এই পোর্শনটা মোটামুটি হয়ে গেল। এই সোফাটাতে অফিসের ব্যাগ দুটো রাখি, যখন লোকজন আসে তখন ব্যাগ দুটো ভেতরে তুলে দিই, যেহেতু মানে প্রায় দিনই লাগে বলে। আর এই সোফাটাতেই বসে আমরা টিভি দেখি, তো এখানেই 4টে বালিশ রাখলাম, কারণ এখানে খুব একটা বসা টসা হয় না, এই ব্যাগ অফিসের ব্যাগ এই সমস্তই থাকে। এবার যেটা বাকি সেটা হচ্ছে এই ঘরের এই পোর্শনটা, এটাই সব থেকে টাইম টেকিং, বিকজ এগুলো সমস্ত নামিয়ে আমার এখন ধুলো ঝাড়তে হবে, তো সেটা আমি করে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে করতে পারবো না। তো এটা দেখে তো এত পরিষ্কার মনে হচ্ছে, বাট প্রচুর ধুলো হয়, তো এটা পরিষ্কার করতে হবে। আর সেটার জন্য আমি এরকম ঝাড়ু নিয়ে নিয়েছি, মানে একটা ওই ডাস্টিং টাওয়েল নিয়ে নিয়েছি, ওটা দিয়ে ঝাড়বো। গুছোতে একটা কথা মাথায় এলো, ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, যতই আমাদের ফোনে ডিজিটাল ক্যালেন্ডার থাকুক, বাট এই যে ঘরের কোণে একটা ক্যালেন্ডার, সেটা পেরেকেই ঝুলে থাকুক বা এরকম স্ট্যান্ডেই থাকুক, এটার কিন্তু একটা আলাদা ইমোশন আছে। মানে ধরো আমি বলতে চাইছি যে মানে এই যে ক্যালেন্ডারে পাতা উল্টানো, এটার মধ্যে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট, অ্যাটলিস্ট আমার তো এখনও পর্যন্ত এক্সাইটমেন্টটা মানে খুব কাজ করে, যে মাসটা শেষ হয়ে গেল, চলো পাতাটা উল্টালাম, একটা নতুন মাস পড়লো, সেটা একটা আলাদা ফিলিং। বা ধরো কোনো একটা স্পেশাল দিন আসছে, সেটা ক্যালেন্ডারে দেখা, আচ্ছা 4 দিন বাকি, 5 দিন বাকি, যতই ডিজিটাল ক্যালেন্ডার থাকুক, বাট ওই যে টাচের একটা ফিলিং আছে না, ওটা সব জিনিসের ওপর আছে। যেমন যতই তোমরা অনলাইনে বই পড়ো, নতুন বই বা পুরনো বই যাই হোক, বাট ফিজিক্যাল বই নিয়ে তার পাতা উল্টানো, সেটার যে একটা ইমোশন, সেটার সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না। বাড়িতে তো জেনারেলি বাংলা ক্যালেন্ডারই পেরেকে ঝুলে থাকতো, সেটাই ছোটো থেকে দেখেছি, কিন্তু এখানে আমি বাংলা ক্যালেন্ডার সামহাও পাচ্ছিলাম না। অ্যামাজনে একটা পেয়েছিলাম, বাট সেটা ডেলিভারি চার্জই দেখাচ্ছিল 150 টাকা, শুধু ডেলিভারি চার্জ। ক্যালেন্ডারটার দাম ছিল ওরকম 100 টাকার মধ্যেই, বাট ওই পেরেকে ঝোলানো ক্যালেন্ডার না, এরকম স্ট্যান্ড ক্যালেন্ডার, কিন্তু বাংলা। তো
তো 150 টাকা ডেলিভারি চার্জ ইজ টু মাচ, তাই আর ওটা নিইনি। কিন্তু এবারে ইচ্ছে আছে যদি মানে পুজোর সময় তো কলকাতা যাবই, তো সেই সময় যদি পরের বছরের বাংলা ক্যালেন্ডার থাকে অ্যাভেলেবেল, তাহলে ডেফিনেটলি একটা নিয়ে আসবো। ওটার একটা আলাদা ইমোশন, মানে জানি না কারা কারা রিলেট করতে পারছো, বাট ওটার একটা সত্যি আলাদা ইমোশন। আমার কাছে তো এখনও পর্যন্ত ইমোশনটা কাজ করে। জিনিসটা সরিয়েছি, বুঝতে পারছো হয়তো, এই দেখো দাগ হয়ে গেছে, কত ধুলো দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কিনা জানি না, বাট এই যে প্রচুর ধুলো। এটা হচ্ছে 1 সপ্তাহের ধুলো, তাহলে যদি 1 সপ্তাহ অন্তর না করি তো খান্ডালা হয়ে যাবে পুরো। এই যে দুটো প্রাইজ দেখছো, একটা সেরা পাঠক আর একটা পেয়েছিলাম এটা একটা ওই সময়, মানে অনেক দিন আগের কথা বলছি, কোভিডের টাইমটাতে এই আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমি থেকে ম্যাগাজিন বার করা হতো, তো সেখানে আমি লিখতাম, তো সেটার জন্য এটা পাওয়া মানে পেয়েছিলাম আর কি। বাট এই দুটো জিনিস আমার কাছে ভীষণ স্পেশাল। তার রিজন হচ্ছে যে এই দুটো প্রাইজ আর কি, তার সাথে একটা বই ছিল। এইগুলো আমি তখন কলকাতায় ছিলাম না, তো আমি নিজে হাতে এটা নিতে যেতে পারিনি সামহাউ, বাট স্টেজে উঠে আমার বাপি এই দুটো নিয়েছিল, তো সেই জন্য এই প্রাইজগুলো আমার কাছে খুব আর কি মানে কি বলবো, ক্লোজ টু মাই হার্ট। এই যে এই সাইডটাও গোছানো হয়ে গেছে, গুছিয়ে লাইট টাইট জ্বেলে দিয়েছি। আর এই যে বাসনের আওয়াজটা পাচ্ছ, এটা হচ্ছে সৌরভ বাসন গোছাচ্ছে। এই টেবিলটাও সমস্ত জিনিসপত্র রান্নাঘরে রেখে পুছে দিয়েছি। চেয়ারগুলো সৌরভ ধুলো ঝেড়ে দিয়েছে, কলিন দিয়ে একটু পুছবো, তারপরে জিনিসপত্রগুলো টেবিলে আনবো। এই ঘরের চাদর চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের ওয়ার দুটো চেঞ্জ করেছি, বাকিগুলো রিসেন্টলি চেঞ্জ করেছিলাম, চাদরটা চেঞ্জ করা হয়নি। আর মাথায় যে দুটো বালিশ দিয়ে একদম নিচে রাখা ওই দুটো চেঞ্জ করে দিয়েছি। আর এদিকটাও পুরো ঝেড়ে ঝুড়ে পুরো গুছানো হয়ে গেছে, এটা তো সৌরভই গুছিয়ে দিয়েছে, সব হয়ে গেছে। এই জামা কাপড়ের পাহাড়টা এখনও বাকি আছে, এটা পরে গোছাবো একদম সবার শেষে। এখন যেটা করব সেটা হচ্ছে ঘর ঝাড় দিতে হবে, সব ঘরগুলো, কেননা এত ধুলো ঝেড়েছি, পায়ে পায়ে প্রচুর ধুলো উঠছে, তো ঘরটা ঝাড় দিয়ে তারপর টেবিলটা গুছাবো। আলটিমেটলি সব হলো। এই সোফা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, পুরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি, চকচক করছে একদম। আর এইটাও গোছানো হয়ে গেছে, এবার ওই ঘরগুলো দেখাই। এই যে টেবিল গোছানো হয়ে গেছে, এই আলমারিটার ওপরটাও মুছে নিয়েছি, ভেতরটা সব বার করে মুছিনি, ভেতরে একটু ধুলো হয়েছে আজকে দেখলাম, ওটা আবার পরে কোনো একটা দিন। আর এই যে চাদর চেঞ্জ তো আগেই করে দিয়েছিলাম, গোছানো হয়ে গেছে, ঝাড়টার দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো পাট করা এখনও বাকি আছে, ওটা সবার শেষে রান্নাবান্না করে লাস্ট ওটা করে স্নানে যাব। এই ঘরটাও গুছানো আছে। আর এবার হবে রান্না। গাছে জল দিয়ে দিয়েছি, আজকে একটু পাতাগুলো কাটিংও করেছি। আর এই লাইটটা এত ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এই লাইটটা, এটা আমি এইখান দিয়ে এরকম জড়িয়ে এখান দিয়ে শুধু দিয়ে দিয়েছি, গাছের এখানে দিইনি, বাট এটার রিফ্লেকশনটাতে এত ভালো লাগে এই এফেক্টটা। তো ফুল হয়েছে, নয়নতারা ফুল হয়েছে, অনেকগুলো করে হচ্ছে এই গরমকালে, সাদা নয়নতারা, এই যে এই গাছটা। আর যেহেতু এটা সাদা না, এই জল টল পড়ে এত এরকম জংধরা দাগ হয়ে গেছে, তো কিছু করার নেই। রেন্টের ফ্ল্যাট, যতই পরিষ্কার করি যতই যা করি কত আর খরচা করব, তাও এই নেট টেটগুলো আমরাই লাগিয়েছিলাম, এগুলো ছিল না। আর এত পায়রা আসতো, এটা পুরো ভর্তি করে রেখে দিত, একদম নোংরা করে, গাছ টাছ ঠুকরে দিত, তো বাধ্য এটা দেওয়া হয়েছে। প্লাস কলকাতায় যখন যেতাম, আসার পর এই জায়গাটার মানে তাকানো যেত না, তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে বৃষ্টি হয়েছিল, তারপরও আজকে এত গরম, তো গাছে জল টলও দিয়ে দিয়েছে ভালো করে। এখন করব রান্না। ঘেমে স্নান করে গেছি, ঘড়িতে এখন মোটামুটি 8টা বেজে গেছে। আর রাতে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, যেহেতু সকালে মুভি দেখতে গেছিলাম, তো আসার পরে অনেকটাই দেরি হয়ে গেছিলো। মুভি ছিল সকালে না, দুপুরে মুভি ছিল, কটা 2:15 থেকে ছিল, 2:30 থেকে শুরু হয়েছে। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 6:30, 6:15 ওরকম বাড়ি ঢুকলাম। তারপর একটু বসে ফ্রেশ হয়ে, মানে জামা কাপড়টা চেঞ্জ করে সব এই সমস্ত করতে করতে অনেকটা সময় চলে গেল। তাও কিচেনটা আজকে হয়নি, কিচেনটা আমি অ্যাকচুয়ালি সপ্তাহের জন্য ফেলে রাখি না, এটা 1 দিন 2 দিন অন্তরই আমি করে নিই। তো আইদার কাল করে নেবো বা পরশু করে নেবো, এটা করে নেবো। যেদিনকে বাড়িতে থাকি, অফিস যেতে হয় না, এটা আমি করে নিই, তো এটা করে নেবো। বাট এই যে কাজগুলো আজকে আমি দেখালাম, এটা কিন্তু মোটামুটি প্রতি সপ্তাহেই করি। প্রতি সপ্তাহে তো এক কাজ দেখাতে পারবো না, তো অন্য জিনিস দেখাই, বাট এটা কিন্তু মানে প্রতি সপ্তাহ রুটিনের মধ্যে।
চার্জ শেষ, তাই হয়তো একটু ব্রাইটনেসটা কমে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে যেহেতু মুভি দেখতে গেছিলাম, এসে এই সমস্তগুলো করে এবার রান্না করতে একটু লেট হয়ে গেছে। না হলে জেনারেলি আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার পরেই কাজগুলো করে নিই, যেহেতু বিকেলে নাচের ক্লাস থাকে। তো আপাতত হয়ে গেছে, রান্না করার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর রান্নাবান্না করবো, করে স্নানে যাব। বাট এখন একটু ফ্রেশ হই, কারণ এই ধুলো টুলো অবস্থায় রান্না করতে পারবো না। হাত পা মুখ ধুই, চেঞ্জ করি, অ্যাপ্রন পরি, পরে রান্না করব। আর রান্না হলে শেষে স্নানে যাব, স্নান করার আগেই জামা কাপড়গুলো পাট করতে হবে। তো এখনও অনেক কাজ বাকি। যে মাছ ভাজা হয়ে গেছে আমার, এখন এই ডালনার আলুগুলো ভাজছি। মাছের ডাল এই ননস্টিকটা চেঞ্জ করতে হবে, নেক্সট মান্থে চেঞ্জ করে নেবো। তো যাই হোক, এই আলুগুলো ভাজছি এখন মাছের ডালনার। একটু রসুন কুচিয়ে নিয়েছি, রসুনটা আমি কুচিয়ে দিই, ফ্লেভারটা খুব ভালো আসে। আর ক্যাপসিকাম কুচো করে রেখেছি, লাস্টে দেবো। আর এই যে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে করে বেটে নিয়েছি। মাছের ডালনা রেডি, উপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়েছি, আর মাছগুলো জাস্ট দিলাম। এবার এটাকে নেড়ে একবার ফুটিয়ে নামিয়ে নেব। দারুণ গন্ধ বেরোচ্ছে, জাস্ট কাশ ভিডিওতে গন্ধটাও ক্যাপচার করতে পারতাম। আর এবার যেটা মস্ত বড় কাজ, যেটা দেখতেই পাচ্ছ চতুর্দিকে, এই যে মাছের তেল ছেটে এবার এটাকে পরিষ্কার করে আমি গাটা ধুয়ে এসে তারপরে খাবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 11:15 বেজে গেছে, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই, ভাতটা একটু কম খেয়ে নেব। কাট টু নেক্সট ডে। হ্যাপি সানডে সবাইকে। যদিও ব্লগটা যেদিন দেখছো সেদিন ফ্রাইডে, বাট যাই হোক, আশা করি তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটবে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ। আমি আটা মেখে দিয়েছি, সৌরভ রুটি করছে। আর ততক্ষণে আমি বিছনা গুছোনো, বিছনা ঝাড়া, কালকে যেগুলো জামাকাপড় কাচা হয়েছে সেগুলোকে পাট করা, আজকে সকালেরগুলো পাট করা, এই সমস্ত জিনিসপত্র করে নিচ্ছি, যাতে ব্রেকফাস্ট যখন করতে বসবো এই কাজগুলো হয়ে যায়। আর তারপরে রান্না হবে, মাটন আনিয়েছি অ্যাকচুয়ালি। এখানে একটা কি বলবো এটাকে, মানে বাঙালি একজন আছে, সে একটা অ্যাপের থ্রু দিয়ে সমস্ত এমন কিছু জিনিসপত্র আনায় যেগুলো হচ্ছে এখানে অতটা ভালো পাওয়া যায় না। যেমন ধরো লাল শাক, পাট শাক, পটল, সাদা সর্ষে, এরকম ধরনের, গোবিন্দভোগ চাল, খাঁটি ঘি। তো এগুলো ওনার অ্যাপের থ্রু দিয়ে আমরা নিতে পারি। তো সেখানে খাসির মাংস অ্যাভেলেবেল থাকে, এবারে ছিল। তো আমি 500 খাসির মাংস আনালাম সৌরভের জন্য, ইচ্ছা আছে ওটা আজকে করব। যদিও কালকে মাছের ডালনা আছে, আমি তো মাটন খাই না, তো আমি মাছটা খেয়ে নেব। বাট মাটনে আলু ঝোল কিন্তু আমি খাই, খুব ভালোবাসি রাদার। তো সৌরভের জন্য মাটন হবে। গন্ধরাজ লেবু আনিয়েছি, পটল, পাট শাক না, লাল শাক আনিয়েছি, পটল আনিয়েছি। আর কি আনালাম, সোনামুগের ডাল, সাদা সর্ষে আর গন্ধরাজ লেবু, ব্যাস এগুলোই। এঁচড় আনানোর ইচ্ছে ছিল, কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছিলো, হয়ে যাচ্ছে। এঁচড় আনানোর ইচ্ছে ছিল, কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছিলো, তাই ওটা আনাতে পারিনি। বাকি তো এগুলো আনিয়েছি। আর অনেক জিনিসপত্র ছিল, তো কখনো কখনো আবার অন্য কিছু জিনিসপত্র আনাবো। বড়িও পাওয়া যায়, কিন্তু আমার কাছে প্রচুর বড়ি আছে। মা এসেছিলো আগের বছর, মানে বড়ির পুরো বস্তা এনেছে বলতে গেলে। প্রচুর ধরনের বড়ি এনে দিয়েছে আমাকে, ছোটো বড়ি, বড় বড়ি, লাল বড়ি, সাদা বড়ি। আমার বড়ি খেতে খুব ভালো লাগে, সৌরভেরও খুব ভালো লাগে। তো এই হচ্ছে আজকে সকালবেলা আপডেট। তো এখন দেখাই, সৌরভ করছে রুটি। যে লাইটটা না, এই লাইটটা জেনারেলি উইকেন্ডেই জেলে রাখি, মানে কালকে সন্ধ্যাবেলা তোমরা দেখলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে জ্বেলেছি। তো স্যাটারডে জ্বলছে, সানডে জ্বলবে, আবার সানডে রাতে এই যে বন্ধ করে দেবো। সারা সপ্তাহ আর জ্বালাই না, কারণ এই ঘরটাতে সারা সপ্তাহ সেভাবে এনজয় করা হয় না। মাঝে মাঝে টিভি দেখতে দেখতে অফিসের কাজ করি, বাট সেটা তখনই যখন কাজটা একটু হালকা থাকে। প্রচুর প্রেশার থাকলে কাজের, তখন আর এসব টিভিতে কনসেন্ট্রেটও করা হয় না। তো ওই ঘরে বসেই কাজ করি। আর এই আর কি। তো এই দুটো লাইট শনি রোববার জ্বলে, মানে এটা আমাদের একদম শনি রোববারের উইকেন্ড মুড ক্রিয়েট করে দেয়। তো ওই জন্য এটা জ্বলছে কালকে সন্ধ্যে থেকেই। এবার যাচ্ছি আমি, সৌরভ মোবাইল দেখছে, মোবাইলে ভিডিও দেখতে দেখতে করছে রুটি, আর এদিকে আলু ভাজা হচ্ছে। চা হয়ে গেছে, ইয়েস, চা হয়ে গেছে, ফ্লাস্কে রাখা আছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, মাটনটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর এই যে বিছানা, যেটা এখন আমি গুছাবো। এই যে টিভি চালিয়ে বসে পড়েছি আমরা খেতে। এখানে আলু বড়ি ভাজা, ডিম সেদ্ধ, আর আছে রুটি, মিষ্টি, চা, বিস্কিট, পুরো সব কিছু সংসার সাজিয়ে বসে পড়েছি। সৌরভ এখানে ঠিক করছে কি দেখা হবে। সিনেমা যতক্ষণ না স্টার্ট হবে, খাওয়া স্টার্ট হবে। তাড়াতাড়ি কর তাহলে। এমা ওয়াচিং গুজরাটি করে দিই, দেখবি ওয়াচিং না, বাংলা দেখবো। এই যে সন্ধে নামার আগের যে সময়টা না, আজকে একটু মেঘলা আকাশ, তার সাথে এই মানে এত সুন্দর একটা ওয়েদার লাগছে।
আকাশটায় মেঘলা, বুঝতে পারছো না হয়তো, তো সুন্দর লাগছে। গাছগুলো তো একটু আগে জল দিলাম, একটা সোঁদা মাটির গন্ধও বেরোচ্ছে। আর এখানে রান্না হচ্ছে আমার রাতের জন্য মাটন। আমরা এক্ষুনি বেরোবো মুভি দেখতে। এই মাটনটা হয়ে গেলে চাপা দিয়ে যাব মুভি দেখতে। মন্দির ঘন্টা মতো বাজে মতন আওয়াজ হচ্ছে। তুই ওই জল ফেলছিলিস তো। আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল সৌরভের জন্য। দুজন মিলে আমরা রেডি হয়ে গেছি। এটা আমাদের কিছু কিছু আমাদের টি শার্ট আছে যেগুলো জোড়া টি শার্ট, সেম সেম কিনেছিলাম। তো এটা হচ্ছে ওয়ান অফ দেম। একটা আছে কিং কুইং লেখা, কিং কুইং, আর এটা কি আছে, এরকম আছে অনেকগুলো। তো এটা তার মধ্যে একটা, এটা গোয়া থেকে নিয়েছিলাম আমরা। এই যে ও হচ্ছে ফ্লোরেসেন্ট টি-শার্ট আছে এরকম কিছু। হ্যাঁ, অন্ধকারে গ্লো করেন। এটা আছে, এটা তাই না? এটা ওইটাই। এখন করবে কিনা জানি না, অনেক বছর ভুলে গেছিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওর, আর এটা হচ্ছে আমার। কঙ্কাল গিটার বাজাচ্ছে, কি ইনোভেটিভ আইডিয়া। মানাচ্ছে না কিন্তু আমাকে এটা পরে। কেন বানাচ্ছে না তোকে এটা পরে? আমার এটা পড়া উচিত। কেন? তুই বাঘ একটা পড়বি। ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করে নাও, জলদি করে বেরোতে হবে, বুঝছিস? ফোকাসে নিচ্ছে না আমাকে। তুমি ফোকাসে দেখো। ঠিক আছে। ঠিক আছে, আলটিমেটলি বেরোচ্ছি আমরা, কিন্তু প্ল্যানই একটু চেঞ্জ। বাইক নিয়ে যাবো না, যাবো গাড়ি নিয়ে। আর তার রিজন হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে বাইরে। দাঁড়াও, লিফট এসে গেছে। হ্যাঁ, তো প্রচণ্ড মেঘ করেছে, বাবা ইকো হচ্ছে কথাটা, মেঘ করেছে বাইরে। তো সৌরভের একটা ইনটিউশন কাজ করছে যে আমরা বৃষ্টিতে আটকে যেতে পারি বাইক নিয়ে গেলে। তো সেই জন্য প্ল্যানই চেঞ্জ, আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। দেখ না এসব কি বেরোচ্ছে, কবে যে কমবে। গরমের হাত জন্য দিস না, হাত দিলে আরো বাড়ে। হাত দিচ্ছি না, গরমের জন্য। বারবার জল দিয়ে মুখটা ধুয়ে দিই। বিশাল যেন স্কিন কেয়ার এবার বিশাল জানে, ও জল দিয়ে মুখ ধোয়। আমার কিছু বানাবে ছেলেদের হয় না, কে বলবে? আমি বলছি খুব কম রেয়ার, বাট এগুলো গরম থেকে হচ্ছে। এই কাজটা আমাকে দিয়েই করায়। উনি রাজার মতো বসে যান ড্রাইভার সিটে, এটা আমাকে করতে হয়। 1139 আমি থামতে পারিনি তোমার গালে নরম অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পার বুকে, গল্প বলো কাকি বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি, কতই ভালো আমি একলাটি পথ হাঁটি, গাড়ির জোয়ার। কৃষ্ণ হয়ে যাও চোখে আমার নাম পৌঁছে গেছি আমরা টাইমের মধ্যে। থ্যাংক গড টাইমে পৌঁছে গেছি। থ্যাংক গড টাইমে পৌঁছে গেছি। এখন অনেকটা সময় আছে, বাকি আছে 20 মিনিট আছে এখনো। 15-20 মিনিট আছে। হ্যাঁ, 15 মিনিট আছে। আমরা সময়ের মধ্যেই তখন অন্ধকার অন্ধকার এসে বলে আবার দিলাম। আমরা গেছিলাম পুরাতন মুভিটা দেখতে। যারা দেখোনি তারা ডেফিনেটলি দেখে নাও, খুব মিষ্টি একটা গল্প, একটু স্লো হলেও গল্পটা কিন্তু ভীষণ সুন্দর। তো বিরতিতে পপকর্ন নিয়ে আবার ভেতরে গেলাম। মুভি দেখা শেষ, এবার ফিরবো বাড়ি। মুভিটা কিন্তু আমার দারুণ লাগলো।
মুভি দেখা হয়ে গেছে, বেরোচ্ছি এখন। ঘড়িতে বাজে 11টা বেজে গেছে। না না 10টা 10টা 10? ও আচ্ছা আচ্ছা, 10টা 10। আমি ভাবলাম 11টা বেজে গেছে। বাড়ি গিয়ে বাকি ভ্লগটা করবো, কেননা আমার মোবাইলে 1% চার্জ, আর গাড়িতে চার্জে লাগিয়েছি, কিন্তু কথা বলতে বা ভিডিও করতে এখন মানে করছি না আর কি, খুবই চার্জ কম বলে। এখনো রাস্তায় কি ট্রাফিক, কত গাড়ি বাবা! ভাবলাম ফাঁকা হবে যাওয়ার সময়। বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার নাইট স্কিন কেয়ার করবো। আমার ফোনে চার্জ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। বেরিয়ে ওই তোমাদের দেখালাম ক্লিপটা, তারপরে ভিডিও করতে পারিনি। চুলটুলগুলো এখনো বাঁধবো বাকি আছে। যাই হোক, তোমাদের একটা জিনিস বলি, তোমাদের দেখাচ্ছিলাম না, দেখো আমার অ্যাক্টিভ পিম্পল হয়েছে কতগুলো। তো আমার যখন এরকম অ্যাক্টিভ পিম্পল হয়, দেখো বুঝতে পারছো হয়তো, তোমাদের জন্য একটা জিনিস শেয়ার করছি, তখন অ্যাভয়েড করবে কোনো নাইট ক্রিম বা কোনো কিছু ইউজ করার, যখন এরকম অ্যাক্টিভ পিম্পল থাকবে। শুকিয়ে যাওয়ার পর আলাদা। তো আমি যেটা ইউজ করি তোমাদের বলছি। তো আমি জাস্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে টোনারটা, ঠিক আছে? টোনারটা আমি ইউজ করব। এবার এটাকে একটু নিজে থেকে শুকিয়ে যেতে দেবো। আমি প্যাড ড্রাইও করি না এই সময়টা আমি মুখের মধ্যে হাত লাগানোটা একটু অ্যাভয়েড করি, বেশি হাত দিয়ে ট্যাপা অ্যাভয়েড করি। তো এটা একটু ড্রাই হয়ে যায়, তারপরে বলছি তোমাদের কি ইউজ করি আমি। তারপরে আমি তোমাদেরকে বলছি আমি কি ইউজ করি। আমি নিউজপ্রিন্ট মলম জাস্ট ওই জায়গাগুলোতে লাগাই, ঠিক যেখানে মানে ব্রণগুলো হয়েছে, পিম্পলগুলো, অ্যাক্টিভ পিম্পলগুলো, ঠিক সেখানে ডট ডট করে লাগিয়ে দিই। তো আমি এটা ইউজ করি। তোমরা অবশ্যই এই ধরনের জিনিস ইউজ করার আগে ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নিয়েই ইউজ করো। বাট এই জিনিসটা ভীষণ ভালো। মানে আমার এত ব্যথা হচ্ছিল, বাট একদিনের মধ্যে ব্যথা কমে গেছে, আর নিজে থেকে এটা ড্রাই হয়ে যায়। তো হাত না লাগিয়ে এটা ইউজ করতে পারো, বাট হ্যাঁ, একবার ডক্টরের পারমিশন নিয়ে নেওয়াটা বেটার। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, রাদার করতে পারিনি। প্রচুর খিদেও পেয়েছিল, আর এত টায়ার্ড আজকে আমি টায়ার্ড। আমি ওই ঘরে গিয়ে শুয়েছিলাম, মানে মায়ের সাথে কথা বলছিলাম শুয়ে, ওইটুকু মানে 5 মিনিট সময়ের মধ্যে মনে হচ্ছে চোখটা বন্ধ হয়ে আসছে। তো ওই জন্য মানে কোনো রকমে খেয়ে দিয়ে নিয়েছি। এবার খেয়ে বসে একটা মুভি দেখছিলাম, ওটা শেষ করলাম। তো তখন আর ব্লগ করিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, গুছানো গাছানো সব হয়ে গেছে, চলে এসেছি বেডে। তো আজকের দিনটা আর ব্লগটা দুটোই এখানে শেষ করছি। একটা জিনিস দেখাই তার আগে, দাঁড়াও। যে দেখো একজনকে, পেপারের বাকি পোর্শন এখন বসে পড়ছে। এত ঘরে লাইট জ্বলছে কিন্তু তারপরেও টেবিল ল্যাম্প জ্বেলে পড়ছে। এটার কোনো দরকার নেই, কিন্তু তাও পড়ছে। ফোকাসটা নাকি ভালো হয়। ঠিক আছে, পড়ুক, আমার এত ফোকাস চাই না বাবা। তো হ্যাঁ, আজকের দিনটা ব্লগটা এখানেই শেষ করলাম। যেমনটা তোমাদের বললাম, ভালো লেগে থাকলে লাইক করে দেবো, শেয়ার করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ ওয়াচিং, কিপ লাভিং।